আপনি কি জানেন হার্ট অ্যাটাকের ঝুঁকি মাপার জন্য আপনি যে লিপিড প্রোফাইল টেস্ট করছেন তার আগের রাতে সামান্য একটু ভুল হলেই আপনার রিপোর্টের 12টা বেজে যেতে পারে। এমনকি সুস্থ মানুষের রিপোর্টেও চলে আসতে পারে ভয়ঙ্কর গরমিল। লিপিড প্রোফাইলের জন্য স্যাম্পল খালি পেটে দেওয়া ভালো নাকি ভরা পেটে দিতে হবে? চলুন আজ একটি বড় ভুল ধারণা ভেঙে দিই। আসসালামু আলাইকুম, আমি খান জাহান, একজন গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট। আজ আমি আপনাদের বুঝিয়ে বলবো লিপিড প্রোফাইলের স্যাম্পল আপনি কিভাবে দিবেন। অনেকেই মনে করেন লিপিড প্রোফাইল টেস্ট মানেই 12 থেকে 14 ঘন্টা না খেয়ে থেকে স্যাম্পল দিতে হবে, কিন্তু আধুনিক মেডিকেল সায়েন্স কি বলছে? আন্তর্জাতিক গাইডলাইন ফলো করলে একটা জিনিস দেখা যায়, সেটি হলো 2016 সালে ইউরোপিয়ান অ্যাথেরোস্ক্লেরোসিস সোসাইটি এবং ইউরোপিয়ান ফেডারেশন অফ ক্লিনিক্যাল কেমিস্ট্রি অ্যান্ড ল্যাবরেটরি মেডিসিন যৌথভাবে একটি যুগান্তকারী যৌথ বিবৃতি প্রকাশ করে। এরপর 2018 সালে আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি এবং আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন তাদের একটি গাইডলাইন যুক্ত করে। তাদের অফিসিয়াল গাইডলাইন অনুযায়ী সাধারণ স্ক্রিনিং বা রুটিন চেক আপের জন্য নন ফাস্টিং বা ভরা পেটে লিপিড প্রোফাইলে স্যাম্পল দেওয়াই উত্তম এবং এটি আন্তর্জাতিকভাবে বেশি গ্রহণযোগ্য। কেন ভরা পেটে এই ব্লাড স্যাম্পল দিতে হবে লিপিড প্রোফাইলের জন্য? আসলে তারা এটা কেন বলেছে? মানুষ 24 ঘন্টার মধ্যে 16 থেকে 18 ঘন্টা সময় কিছু না কিছু খেয়ে থাকে, তার মানে সে ভরা পেটে আছে। তাই ভরা পেটে যখন লিপিড প্রোফাইল করা হবে তখন ধমনী বা শিরা উপশিরাতে কি পরিমাণ চর্বি জমছে এটার সঠিক তথ্য পাওয়া যাবে। খাবার খাওয়ার পর টোটাল কোলেস্টেরল এবং এইচডিএল এর তেমন বেশি পরিবর্তন হয় না এবং ফাস্টিং এর কড়াকড়ি নিয়মের কারণে অনেক ডায়াবেটিক্স পেশেন্টদের হাইপোগ্লাইসেমিয়া হওয়ার ঝুঁকি থাকে। এইসব কারণে আন্তর্জাতিক গাইডলাইনে তারা র্যান্ডম লিপিড প্রোফাইল করার জন্য বেশি প্রিফার করে। তাহলে কি ফাস্টিং করাই যাবে না? মেডিকেল গাইডলাইন অনুযায়ী ফাস্টিং লিপিড প্রোফাইল কিন্তু একবারেই বাদ দেওয়া হয়নি। ফাস্টিং লাগবে তখনই র্যান্ডম লিপিড প্রোফাইলে যখন ট্রাইগ্লিসারাইড 440 মিলিগ্রাম পার ডেসিলিটার বা এর চাইতে যখন বেশি আসবে তখন ফাস্টিং লিপিড প্রোফাইল করার জন্য পরামর্শ দেওয়া হয়। আবার কোনো পেশেন্টের যদি আগে থেকেই লিপিড প্রোফাইল হাই থাকে সেক্ষেত্রে ফাস্টিং লিপিড প্রোফাইল করার জন্য পরামর্শ দেওয়া হয়। অনেক সময় যাদের প্যানক্রিয়াটাইটিস আছে তাদেরকেও ফাস্টিং লিপিড প্রোফাইল করার জন্য পরামর্শ দেওয়া হয়। তাহলে এখান থেকে আমরা জানলাম লিপিড প্রোফাইল র্যান্ডম এবং ফাস্টিং কোন সময় করলে ভালো হয়। এজ ইউজুয়াল আপনি র্যান্ডমলি লিপিড প্রোফাইল করাটাই শ্রেয়। আর যখন আপনার ফাস্টিং এর প্রয়োজন হবে ডক্টর আপনাকে ফাস্টিং লিপিড প্রোফাইল লিখে দিবে। রক্ত দেওয়ার আগে যেই জিনিসগুলো আপনাকে মেনে চলতে হবে, 1 নম্বর হলো ভুল ফাস্টিং। 14 থেকে 15 ঘন্টা ফাস্টিং থেকে কখনোই ব্লাড দেওয়া যাবে না। অতিরিক্ত ফাস্টিং থাকলে লিভার আমাদের পেরিফেরাল ব্লাডে কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দিতে পারে, রেজাল্ট ভুল আসতে পারে। 2 নম্বর হচ্ছে অ্যালকোহল বা ধূমপান। লিপিড প্রোফাইল টেস্ট করবেন তার আগের রাত্রে ধূমপান এবং অ্যালকোহল থেকে আপনাকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। 3 নম্বর হলো অতিরিক্ত ব্যায়াম। টেস্ট করার আগের রাত্রে যদি আপনি অতিরিক্ত ব্যায়াম করেন তাহলে এটি লিপিড প্রোফাইল টেস্টের রেজাল্ট কিছুটা উল্টাপাল্টা করে দিতে পারে। 4 নম্বর হলো পানীয় খাবার। ফাস্টিং এর সময় চা, কফি, জুস এগুলো একদম নিষিদ্ধ, তবে আপনি শুধু পর্যাপ্ত পানি পান করতে পারেন। শরীর ডিহাইড্রেটেড বা পানি শূন্য থাকলে লিপিড প্রোফাইলের রেজাল্ট ভুল আসতে পারে। তাহলে বুঝতেই পারছেন লিপিড প্রোফাইল টেস্টের আগের দিন যদি আপনি অসচেতন থাকেন তাহলে আপনার রিপোর্ট কতটা ভুল হতে পারে। তাই সঠিক নিয়ম জানুন এবং সুস্থ থাকুন। লিপিড প্রোফাইল নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করুন, আমি সেটার অ্যান্সার করব ইনশাআল্লাহ। ভিডিওটি তথ্যবহুল মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, সবাই যেন স্বাস্থ্য সচেতন হতে পারে এবং রক্ত পরীক্ষার আগে এই নিয়মগুলো মেনে চলতে পারে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।